ওয়াশিংটনের রোজ গার্ডেনে হাজির করা হয়েছে এই দুই টার্কি মুরগিকে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ক্ষমা করবেন। এদের একটির নাম গবল, অপরটি ওয়াডল। মানুষকে ক্ষমা করার বিশাল রেকর্ড রয়েছে ট্রাম্পের। দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত 1600 বারের বেশি ক্ষমা করেছেন তিনি। 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটল হামলায় জড়িত 1500-এর মতো ব্যক্তিকে ক্ষমা করেছিলেন ট্রাম্প। এরও আগে 2020 সালের নির্বাচনের সময় তার বিরোধিতা করা সহযোগীদের ক্ষমা করেছিলেন। গতকাল এই দুই টার্কিকেও আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দেন ট্রাম্প। কিন্তু কি অপরাধ ছিল এই দুই নিরীহ মুরগির? প্রায় 50 পাউন্ডের বেশি ওজনের সাদা পালকের এই দুই টার্কিকে আনা হয়েছিল নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে। অনুষ্ঠানের আগের রাতে তারা ছিল হোয়াইট হাউসের পাশের বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের একটি বিশেষ কক্ষে, যা এই আয়োজনেরই অংশ। আসলে এই দুই মুরগির কোনো অপরাধ নেই। মূলত এটি ঐতিহ্যবাহী মার্কিন সংস্কৃতি থ্যাঙ্কস গিভিংয়ের ক্ষমা অনুষ্ঠান। ক্ষমা পাওয়া এই টার্কিকে কখনোই খাওয়া হবে না। 1989 সালে প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ যে প্রথা শুরু করেছিলেন, সেটি আজও বজায় রয়েছে হোয়াইট হাউসে। সে ধারায় ট্রাম্পও হাজির হন রসিকতা নিয়ে। তিনি জানান, প্রথমে টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি, ডেমোক্রেট নেতা চাক শুমার ও ন্যান্সি পেলোসির নামে, কিন্তু পরে মত বদলান, কারণ ট্রাম্পের ভাষায় ওদের দুজনকে আমি কখনোই ক্ষমা করব না। Today we continue a time-honored American tradition. Boy, that's a well-trained turkey. See how happy he is? শুধু এই দুই মুরগি নয়, গত বছর বাইডেন যে দুই টার্কিকে ক্ষমা করেছিলেন, তাদেরও তিনি আবারও ক্ষমা করে দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, বাইডেন নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ক্ষমাটি বৈধ ছিল না, যদিও এই দাবির কোনো প্রমাণ মেলেনি। সবশেষে এবছর ক্ষমা পাওয়া গবল এবং ওয়াডলকে পাঠানো হবে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে, যেখানে তারা নিরাপদ যত্নে থাকা একটি বিলাসী জীবন পাবে। থ্যাঙ্কসগিভিংয়ের এই সংস্কৃতি আমেরিকান ঐতিহ্যে রাজনীতি, রসিকতা আর আনুষ্ঠানিকতা সবই মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে। মাসুদ হাসান, বাংলা টিভি।